শফিউল বারী বাবুকে হারিয়ে আমরা যেন একটা বিরাট শক্তিকে হারিয়ে ফেলেছি। আজকের এই দিনে শফিউল বারী বাবুকে ভীষণভাবে মনে পড়ছে, কারণ শফিউল বারী বাবু তো যুদ্ধ করেছিল, জীবন বাড়ি রেখেছিল। শফিউল বারী বাবু অন্যায়ের বিরুদ্ধে জীবনকে উৎসর্গ করেছিল। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল, নীতি নির্ধারকের ভূমিকা পালন করেছিল। আর সেই আজকের এই দিনে শফিউল বারী বাবুকে হারিয়ে ফেলেছি। এই মঞ্চে দাঁড়িয়ে শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা করছি, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি শফিউল বারী বাবুকে জান্নাতবাসী করো, এবং তার যে পরিবার আছে, বিশেষ করে তার দুটি সন্তান আছে, তার যে চিন্তা, যে বাসনা থেকে সন্তান থেকে বড় করতে চেয়েছিল, তার সেই আশা পূরণ করো। সর্বশেষ একটি বিখ্যাত বক্তব্য কথা বলেই আমি আমার বক্তব্যটি শেষ করছি। সেটা হচ্ছে, জন্মগ্রহণ করা ভাগ্যের ব্যাপার, মৃত্যুবরণ করা সময়ের ব্যাপার, আর মৃত্যুর মধ্যে দিয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শফিউল বারী বেঁচে থাকবে তার কর্মের মাধ্যমে। যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন এই জাতীয়তাবাদী দল থাকবে, ততদিন শফিউল বারী বাবু এই জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীর আত্মার মধ্যে বেঁচে থাকবে। সেই কামনা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।